আসসালামু আলাইকুম বন্ধুরা, যেটা নিয়ে কথা বলবো সেটা আমার থাম্বনেল দেখে বুঝতে পারছেন, সেজন্য কথাগুলো শুনতে আসছেন। আশা করি আপনাদের কাজে দেবে একটু হলেও। যারা পার্টনার অ্যাকাউন্টের সাথে যুক্ত আছেন OneXBet-এর, আপনাদের অনেকগুলো কোশ্চেন আমি পাই, অনেকগুলো কোশ্চেনের উত্তর দেওয়া হয় না, সেজন্য আজকের এই ভিডিওটি সাজানো। অনেক হয়তো এই প্রশ্নের উত্তরগুলো জানেন, এর আগে এটা নিয়ে অনেকবার কথা বলছি, তারপর আবার নতুনভাবে দিয়ে দিলাম আপনাদের চাহিদার জন্য। সো বাই দ্য ওয়ে, আমার চ্যানেলে আপনারা যদি মনে করেন কিছু জানতে পারবেন, তাহলে অবশ্যই আমার প্রোমো কোড টিম প্রো ইউজ করবেন OneXBet অ্যাকাউন্ট করার সময়, যদি আপনাদের মন চায় এবং ভালো লেগে থাকে। কোনো জোর জবরদস্তি কোনো কিছু নেই। সো টপিকসে চলে যাই। সো আমি কিছু বার্নিং প্রশ্ন যেগুলো আপনি কমনভাবে পাই, সেগুলো আবার একটি ভিডিওতে দেওয়ার জন্য আসলাম। প্রশ্নগুলো হচ্ছে আপনাদের পার্টনার কমিশনের যেই কমিশনটা পান, অ্যাফিলিয়েটের যে কমিশনটা পান, সেটা যেই প্লেয়ার অ্যাকাউন্টে আপনারা নেন, সেই প্লেয়ার অ্যাকাউন্ট সম্পর্কিত। এটা আমি 10টা প্রশ্ন সিলেক্ট করছি, যে এই 10টা প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে গিয়ে প্রথম প্রশ্ন, যেটা হচ্ছে সবথেকে বেশি পাই, সেটা হচ্ছে কমিশন পাওয়ার জন্য যে প্লেয়ার আইডি কি বিডিটি কারেন্সি দিব নাকি ডলার কারেন্সি দিব। দেখুন, ডলারটা যেহেতু ইন্টারন্যাশনাল কারেন্সি, ডলারে দেওয়াটাই বেটার। আপনি বিডিটি দিলেও পাবেন, কোনো সমস্যা নেই, বাট ডলারটা দেওয়াই আমি মনে করি বেটার। তারপর প্রশ্ন, বিডিটি কারেন্সি দিলে কি আমার কমিশন আমি পাবো না? আপনি অবশ্যই পাবেন, আপনার কমিশন আপনি অবশ্যই পাবেন। অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হওয়ার পর এবং আপনার প্লেয়ার আইডি যখন অ্যাক্টিভ হয়ে যাবে আপনার পেমেন্ট পাওয়ার জন্য, আপনি অবশ্যই কমিশন পাবেন, বিডিটি দিলেও ডলার দিলেও। সো এ ব্যাপারে কোনো টেনশন নেই, বাট ডলারটা আমি প্রিফার করি, ডলারটা দেওয়াটা সবচেয়ে বেস্ট। কোনো কারণে প্লেয়ার আইডি চেঞ্জ করতে হলে কি করব, মেইল করব নাকি অন্য কোনো উপায় আছে? দেখুন, কোনো কারণে যদি প্লেয়ার আইডি চেঞ্জ করতে হয়, তাহলে অবশ্যই আপনাকে সিকিউরিটি ডিপার্টমেন্টে বা আপনার যেই ম্যানেজার আছে তার সাথে যোগাযোগ করতে হবে এবং একদম ভ্যালিড কারণ তাকে বুঝিয়ে বলতে হবে কী জন্য আপনি চেঞ্জ করতে চান। সচরাচর চেঞ্জ করাটা খুব টাফ এবং ডিফিকাল্ট হয়ে যায় যদি আপনি একটা ভ্যালিড কারণ তাদের না দেখাতে পারেন, বাট চেঞ্জ করা যায়। সো শুধু চেঞ্জ করার কোনো দরকার নেই, যেটা আছে সেটাই থাকুক। বা কোনো কারণে যদি মোবাইল ডিভাইস হারিয়ে যায় বা লগ ইন করতে না পারেন, সেক্ষেত্রে তাদের বলবেন, সমস্যা নেই, করে দেবে। তারপর কিভাবে বুঝবো আমার প্লেয়ার আইডি পেমেন্ট পাওয়ার জন্য অ্যাপ্রুভ হয়েছে? দেখুন, আপনি যখন আপনার সিকিউরিটি ডিপার্টমেন্টে যখন মেইল করবেন যে আপনার এই অ্যাফিলিয়েট অ্যাকাউন্টের সাথে এই পেমেন্ট আইডিটি প্লেয়ার আইডিটি অ্যাড করে দাও, তখন কিন্তু ওরা আপনাকে মেইল করে রিপ্লাই জানাবে যে 2-4 দিন সময় নেবে। তারপর এইরকম আরেকটি মেইল দিবে যে হ্যাঁ, এখন ওকে হয়ে গেছে, আপনি কমিশনটা পাবেন। তারপরও আরও কনফিউশন দূর করার জন্য আপনারা পার্টনার অ্যাকাউন্টে ঢোকার পর আপনি আপনার অ্যাকাউন্টে দেখুন, এই জায়গায় গেলে দেখুন এখানে এই প্লেয়ার আইডিটা এখানে ব্লার হয়ে আছে, আপনি আর এডিট করতে পারবেন না। এটা দেখলেই বুঝতে পারবেন, এই স্ক্রিনশটে যা দেখাচ্ছে এটা দেখলেই বুঝতে পারবেন আপনার প্লেয়ার আইডি পেমেন্ট পাওয়ার জন্য অ্যাপ্রুভ হয়েছে। আমার ম্যানেজারকে, তাকে কিভাবে খুঁজে বের করব? আপনার ম্যানেজারকে সেটা পাওয়ার জন্য আপনি আপনার টেলিগ্রামে বোট আছে বাংলাদেশ OneXBet অ্যাফিলিয়েট সাপোর্টেড, সেখানে গেলেই পারবেন, বা আমার কমেন্টস পিন করা আছে, সেখানে আপনি একটু নজর দেন, সেখানেই পেয়ে যাবেন প্রথম কমেন্টে। তারপর পার্টনার কমিশন পাওয়ার জন্য যে প্লেয়ার আইডিটি দিয়েছিলাম সেটাকে গেম করে ফেলেছি বা ফ্রি স্পেন ব্যবহার করে ফেলেছি, এখন কি উপায়? এটা হচ্ছে গিয়ে বার্নিং কোশ্চেন। আপনি তো গেম করতে পারবেন না, কারণ ডিপোজিটটা ব্লক থাকে, বাট কোনো কারণে যদি আপনি ডিপোজিট করেই ফেলেন অ্যাপ্রুভ হওয়ার আগে, অ্যাপ্রুভ হওয়ার পর কিন্তু ডিপোজিটটা ডিফল্টভাবে ব্লক হয়ে থাকে, বাট তারপরে যদি আপনি ডিপোজিট করে ফেলেন অ্যাপ্রুভ হওয়ার আগে বা ফ্রি স্পেন ব্যবহার করে থাকেন, তাহলে কিন্তু আপনার পার্টনার আইডিটা অ্যাপ্রুভ হবে না। আপনাকে ওরা বলে দেবে যে আপনার পার্টনার আইডির এগেনস্টে প্লেয়ার আইডিটা অ্যাপ্রুভ হচ্ছে না, সেক্ষেত্রে আপনি নতুন প্লেয়ার আইডি করে তাদেরকে মেইল করবেন। একটু ঝামেলা পোহাতে হবে, একটু সময় লাগবে। তারপর অ্যাফিলিয়েট আইডি এবং প্লেয়ার আইডির নাম ডিটেলস মেল কি সেম হতে হবে? সেম হলে সব থেকে বেটার। যদি মেলটা সেম না হয় তো কোনো প্রবলেম নেই, বাট অ্যাফিলিয়েট আইডির যে মেলটা আছে সেই মেলটে গিয়ে আপনার ওদেরকে মেল করতে হবে যে এই প্লেয়ার আইডিটা আমার এই অ্যাফিলিয়েট আইডির এগেনস্টে যোগ করে দাও। তারপর প্লেয়ার আইডি থেকে কি আমি বিকাশ বা নগদ আমার টাকা উইথড্র দিতে পারবো? দেখুন, আপনার যদি কারেন্সি ডলার থাকে সেক্ষেত্রে আপনি পারফেক্ট মানি বা বিটিসি বা ইউএসডিটি বা যে কোনো ওয়ালেটে নিতে পারেন, বাট যদি বিডিটি থাকে সেক্ষেত্রে আপনি বিকাশ নগদ নিতে পারবেন। অবশ্যই আপনার 2 ফ্যাক্টর অথেন্টিকেটরটা অন করা থাকতে হবে। যদি আপনার পেমেন্ট উইথড্র অপশনে সব অ্যাভেলেবেল পেমেন্ট মেথডগুলো থাকে, সেক্ষেত্রে আপনি দিতে পারবেন, সমস্যা নেই। যদি অ্যাভেলেবেল পেমেন্ট মেথডটা সেগুলো না থাকে তাহলে পারবেন না। 9 নাম্বার, প্লেয়ার আইডি কি 2 ফ্যাক্টর অথেন্টিকেটর ডিলিট হয়ে গেছে আমার মোবাইল রিসেট দেওয়ার পর, এখন কি করব? দেখুন, এই জিনিসটা অনেকের হয়, আমরা অনেকে খেয়াল থাকে না। 2 ফ্যাক্টর অথেন্টিকেটর যখন অন করবেন তখন কিন্তু একটা ডিফল্টভাবে একটা রিসেট কোড ওরা দেয়, সেই কোডটা সেভ রাখলে কিন্তু পরবর্তীতে প্রবলেম হয় না। তারপরেও যদি আপনি কোনো কারণে আপনার অথেন্টিকেটর আপনি নতুনভাবে ইনস্টল না করতে পারেন বা অ্যাক্টিভ না করতে পারেন, সেক্ষেত্রে আপনি আপনার ম্যানেজারের সাথে কথা বললেই ওকে হয়ে যাবে। বা আমার লিঙ্কের মাধ্যমে যদি আপনি অ্যাফিলিয়েটে যুক্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে যদি
আমার মাধ্যমে আপনি থাকেন, আমার সাথে যুক্ত থাকেন, সেক্ষেত্রে আমাকে যদি আপনি আপনার অ্যাফিলিয়েট আইডি নাম্বারটা দেন তাহলে আমি আপনাকে কিছুটা হলেও হেল্প করতে পারি। ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে 10 নাম্বার, আমার পার্টনার কমিশন কমে যাচ্ছে, এটা কীভাবে বাড়াবো? কমিশন কমবে কারণ ওদের একটা থ্রেশহোল্ড আছে যে এইরকম এতগুলো প্লেয়ার হলে আপনি এত পার্সেন্ট পাবেন। বাড়ানোর একটা উপায় আপনার প্লেয়ার বাড়াতে হবে। প্লেয়ার মানে শুধু প্লেয়ার রেজিস্ট্রেশন করলেই হবে না, প্লেয়ারের ডিপোজিট করতে হবে, ডিপোজিট করে মিনিমাম সেকেন্ড টাইম ডিপোজিট করতে হবে মিনিমাম $15 মতন। সেক্ষেত্রে আপনার কমিশনটা বাড়াতে পারবেন। আর বাড়াবেন কারোর হাতে পায়ে জোর জবরদস্তি করে না, আপনাকে ভালোবেসে যদি কেউ এসে আপনার রেফারেল লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট করে সেক্ষেত্রে আপনি বাড়াতে পারেন। এটা করছে কারণ অ্যাফিলিয়েট অতিরিক্ত হয়ে যাচ্ছে, দেখা গেছে একজন প্লেয়ার একটু গেম করতেছে সেও অ্যাফিলিয়েট খুলে নিচ্ছে, মানে প্লেয়ার থেকে বেশি অ্যাফিলিয়েট হয়ে যাচ্ছে। সেজন্য তাদের তো কাজ দরকার, যারা ভালো কাজ করবে তাদের রাখবে, আর যারা ভালো কাজ করবে তাদের কমিশন রেটটা কমিয়ে দেবে। কমিশন রেট কমিয়ে দিলে অবশ্যই আপনি আরও ভালো কাজ করার জন্য আরও ভালো প্লেয়ার আনবেন। বাট তার মানে এই না যে আপনি ইনফ্লুয়েন্স করে একদম জোর জবরদস্তি করে আনবেন। ইনফ্লুয়েন্স করা যাবে না, ইন্সপায়ার করা যাবে না, ঠিক আছে? সো আশা করি এই প্রশ্নগুলো আমি কয়েকদিন যাবৎ পেয়েছিলাম, সেজন্য এটা নিয়ে ভিডিও বানিয়ে দিলাম। এই কথাগুলো এর আগে অনেকবার বলেছি, যারা আগে শুনছে তো শুনছেনি, অনেকের হয়তো বা বোরিং লাগতে পারে, বা বোরিং লাগলে কিছু করে নাই, আপনি হয়তো বা জানেন বাট অন্য কেউ তো হয়তো বা জানে না, ঠিক আছে? আপনি জানেন তো ভালো, আর যারা না জানে তাদের তো কোনো দোষ নাই, না জানাটা কোনো দোষের না। সো আশা করি কথাগুলো ভালো লাগছে, যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই অ্যাফিলিয়েট আইডি করার সময় আমার নিচে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা ব্যবহার করবেন, এবং প্লেয়ার আইডি করার জন্য বা গেম আইডি করার জন্য আমার প্রোমো কোড টিম প্রোটা ইউজ করবেন। কথা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত আসসালামু আলাইকুম।